কি রে, ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ দাদু, কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা জ্বর। এখন জ্বরটা ছেড়েছে, কিন্তু ঠান্ডাটা এখনো রয়েছে। শীত পড়া শুরু করেছে, তাই ঠান্ডা জ্বর। বেশি করে আদা আর লং দিয়ে লাল চা খা, সেরে যাবে। তোর এই জ্বরের কথা ধরে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। দাদু, নতুন গল্প? ভৌতিক তো? আমাদের আবার ভৌতিক ছাড়া অন্য কোনো গল্প শুনতে একদমই ভালো লাগে না। ভৌতিক কিনা বলতে পারবো না, আবার ভৌতিকও হতে পারে। তবে সেটা তোদের কাছে সোপর্দ করলাম। গল্পটা শোনার পর তোরাই বলিস। আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে টুয়ার্স অঞ্চলে বদলি করলে। আমার পরিবারবর্গ তখন কলকাতায়। তাদের সেখানে রেখেই আমি জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে না জেনে শুনে কি করে সবাইকে নিয়ে যাই। বিশেষ করে ছেলেমেয়েরা তখন কলকাতায় স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেকটা দূরে, লোক সমাগম কম, বনভূমি, পাহাড় অঞ্চল, বড় নির্জন স্থান। আমি যেখানে গেলাম তার নাম হলদিয়া। আমি সেখানে গিয়ে আঞ্চলিক কৃষি অফিসের এক অফিসারের সাথে উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সেই ভদ্রলোকের নাম মোহন মুখার্জি, বাড়ি নদিয়া জেলা। বিশেষ লম্বা দহনের চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যে বাসা ঠিক করে দিবে সেই আশ্বাসও দিলেন। তৃতীয় দিন তিনি বললেন, আপনাকে একটা কথা বলি। কি? আপনার এই সময় আসা খুবই ভুল হয়েছে। কেন বলুন তো? আপনি বোধহয় কিছু জানেন না এই দেশের ব্যাপারে। না, কি ব্যাপার? এই বর্ষার সময় এই অঞ্চলে ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিদিকে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান। দুই একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এই রকম এই দেশের কাণ্ড। তবে আপনারা আছেন কিভাবে? সেই কথা আর বলে লাভ নেই। ইচ্ছে করে নেই, আছি পরে পেটের দায়ে। চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাব কোথায়, খাবো কি? আমার দুটো মেয়ে পর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে। তবুও বদলি পেলাম না। কি আর করি বলুন তো শরৎবাবু? একটু সাবধানে থাকলেই হবে। জলটা গরম না করে খাবেন না, বাইরে গেলে তো অবশ্যই না। এই ব্ল্যাক ওয়াটার ফিভার হলে কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে এই বর্ষার কালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। আমি এই রকম দুটো কেস দেখেছি, দুটোই মারা গেল। শুনে মনে ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করব? বিদেশে এসে কতদূর সাবধানেই বা হওয়া চলে। যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। বর্ষার মৌসুম, তাই কৃষিকাজে ব্যস্ততা কম। ফলে কৃষকদের নিয়ে নানা সার্ভে আর প্রশিক্ষণের কাজ পুরোদমে চলতে লাগলো। তাছাড়া অফিসের হিসেব কিসেব তো আছেই। এভাবে 10-15 দিন পার করার পর একদিন এক সন্ধ্যায় রাস্তার মোড়ের এক চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ শরীরটা কেঁপে উঠল, মাথাটা ধরে উঠল। দেবেন সামন্তকে বলতেই সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ এনে দিল। বলল এতেই সেরে যাবে। আপনার এদিকে ব্ল্যাক ওয়াটার ফিভার হয়? খুব। মানুষ মরে? হ্যাঁ, তা মন্দ মরে না। আপনারা ভয় পান না?
আমরা তো অনেক দিন আছি, নতুন যারা আসেন তাদেরই ভয় বেশি। সবাই দেখছি একই কথা বলে। দেবেনবাবুর হোমিওপ্যাথিক ওষুধটা ভালোই কাজ করলো, জ্বরটা সেরে গেল। কিন্তু আর বেশি দিন সুস্থ থাকতে পারলাম না। পরের সপ্তাহে আবারও একই অবস্থা, এবার আরও ভয়াবহ। প্রচণ্ড শরীর ব্যথা, জ্বর 105-এর নিচে নামছেই না যেন। মোহনবাবু বড় ডাক্তার নিয়ে এলেন, ওষুধ দিলেন, ইঞ্জেকশন, কোনো কিছুই আর বাদ নেই। এভাবে 3 দিন কেটে গেল। আমি আবোল তাবোল দেখা শুরু করলাম। এক জ্যোৎস্না ভরা রাতে, মানে মধ্যরাতে, আমার চোখ পড়ল জানালার বাইরের দিকে। দেখলাম একটা উজ্জ্বল আলোময় বালক, বয়স 18-র খুব বেশি হবে না। কি করছে আমার জানা নেই। হঠাৎই সে আমার জানালার একদম সামনে দিয়ে কয়েকবার রীতিমতো যেন উড়ে গেল। আমার কিছুটা ভয় হতে লাগলো। তারই কিছুক্ষণ পর সে খানিকটা দূরে থেকে আমার উদ্দেশ্যে ডেকে বলল, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি। আজ রাত্রে কেউ গন্ডির ভেতরে আসতে পারবে না। ঘুমো ঘুমো। অতি অল্প সময়ের জন্য ছেলেটিকে দেখলাম, তারপর সে আবারও যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমার আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম। এরপর ঝাপসা দৃষ্টিতে দেখলাম সেই কুচকুচে কালো ছেলেটাকে আমার সামনে চেয়ারে বসে রয়েছে, আমার দিকে মায়াময় দৃষ্টিতে চেয়ে রয়েছে। আমাকে এবারও বলল, ঘুমো ঘুমো, তুমি ঘুমো। শেষবার ও যখন ঘুমো বলছে, তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। বাকি কথা সকালে মোহনবাবুর মুখে শোনা। উঠবেন না, উঠবেন না, আপনি শুয়ে থাকুন। আপনারা আমার ঘরে কখন আসলেন? আর আমি কখন থেকে ঘুমাচ্ছি? বলছেন কি মশাই, আপনার কিছুই মনে নেই? অবশ্য মনে থাকেই বা কী করে, এ তো সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। মানে আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। আপনার ব্ল্যাক ওয়াটার ফিভার হয়েছিল গত রাতে। ডাক্তারবাবু আপনাকে দেখে বললেন, আজ রাতটা যাবে না, ওনার বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করুন। আমরা এই কথা শুনে তো হালই ছেড়ে দিয়েছিলাম। আমরা আপনার জন্য শেষ কীর্তিরও ব্যবস্থা শুরু করে দিয়েছিলাম। আপনার স্বাস্থ্য প্রায় চলছিলই না, আর এখন দেখছি আপনি তো দিব্যি সুস্থ হয়ে গেছেন। এ তো মিরাক্কেল হলো মশাই। সত্যি, এ যেন সাক্ষাৎ অলৌকিক কিছু দেখছি আমি। আমার দীর্ঘ এই ডাক্তারি জীবনে এমন কেস আর কখনো দেখিনি। এক রাতের মধ্যে এমন মৃত প্রায় রোগীর এমন পরিবর্তন, এও কি সম্ভব? ডক্টর আর মোহনবাবুর মুখে এসব কথা শুনে আমি যেন রীতিমতো থতমত হয়ে গেলাম। এক রাতই বটে, কারণ সে অদ্ভুত বালক তো কাল রাতেই আমার কাছে এসেছিল। সে কেই বা ছিল, এ কোথা থেকে এলো, আবার কোথায় চলে গেল, আবার আমায় এক রাতের মধ্যে কিভাবেই বা সুস্থ করে তুলল, এই সব কিছুই আমার অজানা। তবে আজ আমি যে তোদের সামনে বসে তোদের গপ্প শোনাচ্ছি, এই সব কিছু ওই রাতের বালকের জন্যই সম্ভব হয়েছে। হয়তো সে রাতে সে ওই সৃষ্টিকর্তার দূত হয়ে এসে আমায় এক নতুন জীবন দিয়ে গিয়েছিল, কেই বা জানে। হ্যাঁ।